কিটা আপনার আমি নাহিদ আর আপনার ফুল নাম আমার নাম সৈয়দ ফারুক আহমদ। আর আপনি কিটা কোন কোন জায়গাত জন্ম হয়েছিল আপনার? জন্ম আমার বাংলাদেশও, জগন্নাথপুর থানা সৈয়দপুর গ্রাম। আপনার যে জায়গাত জন্ম হয়েছেন আপনি কিছু কইবা নি কিলান এই জায়গাত বড় হয়েছেন কিলান কিতা করছেন সবটা আপনার লাইফের যে মনে জন্ম হওয়ার পরে তো কিছুদিন যায়, এটা তো আর মানে হুরু থাকতে কথা মনে থাকে না। এটলিস্ট মানুষের আপনাদের বড় হয়েছেন 7-8 বছর হওয়ার পর থেকে মনে থাকে। তো প্রাথমিক অবস্থায় তো আমি স্কুলও গেছি, সৈয়দপুর মডেল স্কুল প্রথম শ্রেণীত গিয়া ভর্তি হয়েছি। পয়লা 6-7 বছর বয়স ছিল তো যায়, আমরা দেশে 7-8 বছর বয়সের আগে যাই না। এই দেশে তো নর্মাল 3.5 বছর থেকে যায় নাকি, তো আমরা দেশে 7-8 না হইলে স্কুলই যায় না। আমি ধরলাম মনে করিলাম ডিফারেন্ট আছে, লাইফের ডিফারেন্ট স্টাইলের আছে। 7-8 বছর বয়সে স্কুলও গেছি। আর সকালি বেলা আর্লি মর্নিং, একেবারে বুড়ে আর কি, আর্লি মর্নিং মেসাবর গেছে পড়ার যাইতাম। আগে কায়দা পড়বার লাগে আর কি, ইসলামিক কথা শিকার লাগি, কুলকলিমা শিকার লাগি, নামাজ রোজা শিকার লাগি। মেসাবর গেছে পড়ার যাইতাম সকালে আর্লি মর্নিংও। তো ইকানো 1 ঘন্টা 2 ঘন্টা পড়তাম, পড়িয়াতেও আইতাম, আইয়া বাড়ির গোসল উসুল করিয়া খাইয়া হইয়া থেয়াতে স্কুলও যাইতাম। স্কুলও আটিয়া যাইতাম, আটিয়া আইতাম। স্কুল ছুটি হইতো 1-2টায় ছুটি হইতো কি, মডেল স্কুল যেটা আর কি। তো অলওই চলছে আপ টু 12 বছর পর্যন্ত, 12-13 বছর পর্যন্ত মডেল স্কুলও পড়ছি। যখন মডেল স্কুল খেলাধুলা আছিল, স্পোর্ট আছিল দেখতার। ও ছুটির সময় একবার ব্রেক হইতো, নামাজের ব্রেক। আর হুরুত্তার তো নামাজ পড়তো না এই সময়, হুরুত্তার তো নামাজ, এরপরে তো মাস্টার বলে নামাজ পড়তা, তারা তো নামাজের ব্রেক দিতে তো ওই সময় হুরুত্তা বারা কিছু খেলতা, দৌড়াদৌড়ি করতা। স্কুল বাদে এমনি আপনি খেলাধুলা স্কুল বাদে এমনি বিকালে স্কুল বাদে এমনি বিকালি টাইমে আমরা যে বাড়ির খান্দাত ফিল্ড আছিল, যে তারে আমরা গ্রাম্য ভাষায় বৈঠা হই, এখানেও যাইতাম, হলুরতা দল হইতাম, আমরা হল দল হইয়া খেলতাম। কেউ কপটি খেলতো, কেউ বল দিয়ে খেলতো, কাবাডি খেলতো, কেউ বল খেলতো, কেউ দৌড়াদৌড়ি, কত জাতর হুরতার খেলা আছে, দৌড়াদৌড়ি করতাম, বল খেলতাম, ভলিবলও খেলছি। আর একটু শিয়ানোয়ার বাদে নেট বল খেলছি আর কি। আর ফুটবল তো এমনি খেলতাম, আর মাছ মারতাম। তো মাছ মারার মৌসুম আইলে জ্যৈষ্ঠ মাসও বৈশাখ মাসও মাছ মারতাম, কার্তিক মাসও মাছ মারতাম। মাছ টাছ নিজের পরিবারের লাগিও মারতাম, খুব খাওয়ার লাগে আর কি, নিজের পরিবারের খাওয়ার লাগে। তো খুব মানে মজা হইতো মাছ মারার যাইতাম, নৌকা টৌকা বাইতাম, নৌকা বাইছি। এই সময় তো আমরা যে ন্যাচারালি বছরের 4 মাস থেকে 4.5 মাস পানি থাকতো চতুর্দিকে, গ্রাম অঞ্চলও পানি থাকতো, আমরা নৌকা দিয়ে চলাফেরা করতাম। আর হেমন্ত আইলে পানি গেলে কি তো শুকনো হয়ে যেত, এই সময় তো 8টা চলাফেরা করতাম, গাড়ি ঘোড়ার সিস্টেম আছিল না এই সময়, রাস্তাঘাট আছিল না, রোড টোড আছিল না, 8টাই চলাফেরা করতাম। আমরা ফ্যামিলির মধ্যে তো আমরা 5 ভাই। আমার বড় একজন আসলা, তাই 18-19 বছর বয়সও মারা গেছে। তার বয়স যখন 19 তখন তাই মারা গেছে, অসুস্থ আসলা। আর এর বাদে আমি, আমার ছোট আরো 3 ভাই। 3 ভাই আমার ইমিডিয়েট ছোট যে ইনো উদ্দেশ্য মারা গেছে, সৈয়দ দরস মিয়া, তাইনো সেন্টারের ডাইরেক্টর কমিটিতে আসলা, ডাইরেক্টর আসলাম, তাই মারা গেছে। ও ওদেশ থেকে গিয়া বাংলাদেশে হলিডে গেছিল, গিয়া মারা গেছে। আমরা সবাই এখানেও থাকতাম, এক ঘরের মাঝে থাকতাম, এক লগে 5 ভাই। বইনাই আসলা 3 জন। বইনাইতর মাঝে এক বই নাই এখন, বোনের ফ্যামিলি আছে, এক লগে একই ঘরের মাঝে থাকতাম আমরা সব। আমার আব্বা তো উদেশ আইছিলা অনেক আগে আইছিলা, 1957 1957 ইংরেজির তাই আইছিলা উদেশ, আমরা রে ফালাইয়া দেশ। তো আমার মা
আর আমরা ভাই বোন সবই একই ঘরের মাঝে থাকতাম, সবই একই আর ফ্যামিলি আছে আর কেউ আসলা না, আর ফ্যামিলিত কেউ আসলা না, আমার বাবা একলাই আসলা, তার কোনো ভাই বোনও আসলা না। তো আমরা আমার মা আর আমরা 5 ভাই আর 3 বোন আমরা একই ঘরের মাঝে থাকতাম। এমনি যেন এই যে ফ্যামিলি চলাইবা লাগি আপনার কি দেশ কাম করা লাগছে নিজে? না কামও করা লাগছে না, আমার আব্বাই অন্তাকে আগে আসলা পয়সা দিতা, আর ঈদের হওয়ার আগে তো তাইনই ফ্যামিলি লুক আফটার করছেন, তাইন রুজি রোজগার করছেন বাড়িতে থাকতে, এমনি গৃহস্থী করতাম, আমরা জমিন আছিল, ফার্মিং করতাম, ধান টান ফলাইতা, এরপরে তো তাই না ইল্লা, এরপরে এখান থেকে তাই খরচের টাকা টুকা দিতা, আমরা চলছি। আপনার যে দেশের লাইফ করা দেশ আইবার আগে আপনার লেখাপড়া করছেন, বিকাল আইলে কোনো এক্সট্রা কিছু করছেন? বিকাল আইলে তো খালি খেলাধুলা করছি, আমি একটু কষ্ট করেই পড়ছি। যেমন সৈয়দপুর মডেল স্কুল শেষ হওয়ার বাদে 4th শ্রেণী ক্লাস 4 পড়ার বাদে আমি হাই স্কুলের 5 গিয়া মিরপুর স্কুলও পড়তে হয়েছি। আমরা বাড়ি থেকে 3.5 থেকে 4 মাইল দূর না, এখানেও গেছি না, 8টা বাড়তে যেতাম না, হিনো আমি লজিং করে লেছিলাম, আমার জাগির করে লেছিলাম আর কি। এক বাড়িতে আমাদের জাগির দেওয়া হয়েছিল, 1 বছর আমি হন জাগিরও থাকিয়া পড়ছি। পড়িয়া আমি বাড়িতে আইছি, আইয়া আমি জগন্নাথপুর স্কুলও ভর্তি হয়েছি। জগন্নাথপুর স্কুল আমরা বাড়ি থেকে প্রায় 2.5 মাইল, সেখানে স্কুলটা আছিল 2.5 মাইল দূর, 8টা যাইতাম। হ্যাঁ, শুকনার দিনও 8টা যাইতাম, আর বর্ষাত নৌকায় যাইতাম। নৌকাত আমরা লোক করতাম, আরো 4 জন ছাত্র আছে, আমি একজন, 5 জনই আমরা লোক আছি, 5 জন আমরা এক নৌকায় যাইতাম, নিজে বাইয়া যাইতাম 5 জনে আর কি। আমরা বইটা দিন বাইয়া স্কুলে যাইতাম, আবার স্কুল থাকি বাড়ি যাইতাম বিকালে। ডাক্তার বেমার ইটা সাধারণত বেমার সেমার হইলে লোকাল ডাক্তার হল আসলা, এরা অত কোয়ালিফাইড ডাক্তার নাই, যেমন গ্রাম্য ডাক্তার হল এরা মানে ও একরকম মানে মেডিসিন সম্বন্ধে, ঔষধ সম্বন্ধে, ইঞ্জেকশন দেওয়া বা ডাক্তারি বলতে ডাক্তারি তুরা আইডিয়া এরার মাঝে কোয়ালিফাইড এমবিবিএস ডাক্তার এই সময় আসিল না, পাওয়া যাইতো না। ভালো ডাক্তার টুকাইতে হইলে সিলেট শহরে যাওয়া লাগতো। আর আমার থারোর মাঝে এক ডাক্তার এমবিবিএস আসলা জগন্নাথপুর, সুধীর চন্দ্র রায়, সুধীর চন্দ্র ঘোষ, এ বেটা আর কি হিন্দু ডাক্তার, বেটা এমবিবিএস আসিল। ও মানুষের কোনো অতিরিক্ত কোনো মানে বেমার হইলে আর কি, ধরলো যেটা গ্রাম্য ডাক্তারে সামলাইবার নাই, ইলা বেমার হইলে তার বেটার কাছে যাওয়া লাগতো, জগন্নাথপুর জার্নি করিয়া যাওয়া লাগতো। আমি দেখা কষ্ট হয়েছে, আমরা বর্ষা তৈলে নৌকা দিয়ে লইয়া যাইতাম, এমন তো হইলে ফলর ভিতরে বইয়া বার দি লইয়া 2 জনে 3 জনে বইয়া লইয়া যাওয়া লাগতো। আর বর্ষা তৈলে তো নৌকা দিন লাগে, বর্ষা থেকে আরাম, বর্ষা তৈলে একটু জানো সাথে জানো বইয়া নিলে না, তুমি নৌকা তুললে নৌকা বাইয়া লইয়া গেলে রোগী হল। আমি জগন্নাথপুর স্কুলে থাকতে থাকতে আমরা দেখলাম যে আমরা বাড়ির খান্দাত এখানরে কয় এই সুন্দরপুর, কোয়ালপুরের আরো সাইডে আর কি, শিবগঞ্জর বাজারের সাইডে একটা স্কুল, 8 পর্যন্ত কুল হইল, ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত কুল হইল, এটার নাম হইল লালচন্দ্র হাই স্কুল, হিন্দুর নামে আর কি, তার জায়গার মধ্যে। লালচান স্কুলও আমি আরো 1 বছর পড়ছি, পড়ার বাদে আমরা সৈয়দপুর চৌধুরীবাড়ি হাই স্কুলে গেছি। এই সময় খুলিয়েছেন গ্রামের কিছু শিক্ষিত বা এনকল আসলা যারা এডুকেটেড, ও এরা দল হইয়া 4-5 জনে তারা আরম্ভ করছিল চৌধুরীবাড়ি, সৈয়দপুর চৌধুরীবাড়ি, সৈয়দ চৌধুরী সাহর বাংলার মাঝে আমি আইলাম, জানো আরাম হইল, কারণ বার থাকি আমার 5 মিনিটের রাস্তা, আমার বাড়ি থাকি 5 মিনিট 7 মিনিট লাগে চৌধুরীবাড়ি যাইতে, পড়ছি। আবার এটারে স্থানান্তর করে হয়ে গেল এখান থেকে ও বড়দারা, ঈশানগুনার বড়দারা নে। এই সময় আমার বয়স ধরিলা 17-18 হয়ে গেছে, 17 হয়ে গেছি, 16-17 হয়ে গেছি। আমি আবার এখান থেকে ও সৈয়দপুরের স্কুল যখন স্থানান্তর হয়ে গেছি কি, এরপরে আমি রইছি নাই কেন না, রইয়া আমি আবার জগন্নাথপুর স্কুলে গেলাম কি। আমার এই সময় ক্লাস 8ও আমি পড়ি, আমার বালা মাস্টারের দরকার, বালা পড়ার দরকার কি। আমরা কেন মাস্টার বলে হনে আয় না,
এটা এটা তো ভলান্টারি জব করে তারা উইদাউট পে ভলান্টারি করে তারা খুশি মতো আয় যায়, খুশি মতো পড়ায়। এইলা যদি না আমার তো আমার লেখাপড়ার দরকার, এর লাগে আমি আবার জগন্নাথপুর স্কুলে গিয়ে আমি ক্লাস 8-9 পর্যন্ত পড়ছি। পড়ার বাদে আমি 10ও যে সময় এই জিসিএসি দিতাম, আমার মানে খেয়াল আর কি যে আমি বালা একটা স্কুল না হইলেও আমি ট্রাই মারছি সিলেট গভর্নমেন্ট স্কুলও ভর্তি হওয়ার লাগে, কিন্তু আমি পাইছি না সুযোগ। গভর্নমেন্ট স্কুলে ভর্তি হইতাম পারছি না। ওই সময়ও আমার ইংল্যান্ড আবার মানে কেতা লাগিয়েছে কি আমার আব্বাইও হয়েছে আপনার তো এই সময়টা একলা নিজে নিজে করা লাগছে। আমি শুবার আপনার আম্মা কিবা এটা সাপোর্ট দিছেন আমারে করে দি ফিজিক্যালি লইয়া যাইতা পারছেন না, লইয়া যাইতা পারছেন না, আমি একলা করছি। আমার আম্মাই আমারে করে দি বেকিং দিছেন, আমারে মানে শাওয়ার দিছেন, সবসময় পুশ করছেন, সবসময় কইছেন খবরদার লেখাপড়াত কেতা করিও না, গলতি করিও না, তুমি লেখাপড়াত থাকো, তুমি পড়তে পারবাই, তোমার পড়লে তুমি মানুষ হইবে, তুমি বালা মানুষ তোমার বালা হইব, বালা চাকরি টাকরি পাইবাই। এমনি তো লেখাপড়া যদি না থাকে তো মেহনত করতে হইবে, কাম করতে হইবে, কাম করিয়া জীবিকা চালাইতে হইবে। আর এমনি যদি লেখাপড়া করতে অফিসও যদি কাম করতে বইয়া বইয়া বেতন খাওয়াইতে হবে। আমার খুব মানে আমার ঘরে দি খুব মানে কেতা করছেন। না এই সময় বিয়া করছি না, আইসি আমি 70। আমার আব্বা আমরা আনবার লাগি, আচ্ছা কই ওখান থেকে আমার আব্বাই আমরা আনবার লাগি অ্যাপ্লিকেশন করছিল। অ্যাপ্লিকেশনও আমার ভাই আর আমার 2 ভাই রে আর কি লইয়া আব্বা আমার বাবাই আইছিল। আর আমার অ্যাপ্লিকেশন এরা কিতা করে দিছে, আপিলও দিলাইছিল। আমি আবার আগে না বেটি নানা লাগতো না, তো আমারে ফালাই যাচ্ছিল, কারণ আমারে আপিলও দিলাইছে, কইছে আমার বয়স ওভার হয়ে গেছে, 18 ওভার হয়ে গেছে। পরে ডাক্তারটা যে সার্টিফিকেট লইয়া সিভিল সার্জনে চেক করিয়া আমারে দিছে, দেওয়ার বাদে সার্টিফিকেট না তার কাছে দিছি যে 18 হইছে না, এই সময় আরো 2-3 মাস বাকি রয়েছে 18 হওয়ার। তখন আমার এটারে আবার তারা মানে অ্যাপ্লিকেশন গ্রহণ করছে। অ্যাপ্লিকেশন গ্রহণ করার বাদে তারা হচ্ছে জানাই মুনে মাম কেস আর কি 10টার মতো কেস করছি আমি। তো কেস এটা সেটেল হইতে 2 বছর 3 বছর লাগিয়েছি। আইতে আমার ঢের হয়েছে, এর লাগে আমি 70 আইছি আর কি 1970। আপনি যেন আইসেন এখানে আইসেন, আপনি যেন তুই দেশ যে তুই আইসেন বাদ লাগছে নি, খারাপ লাগছে নি, আর কিটা মনে হয়? খারাপ তো ফয়লা লাগে, নিজের জন্মভূমি ছাড়িয়ে আইলে তো ফয়লা একটু মন মনে হয় খুশি আছে যে আপনার আব্বার গেছে। ওই আব্বার গেছে আমি একটু সাড তো লাগছে, মারে ছাড়িয়ে আইরাম, মারে আরো ভাই বোন করে দিয়েছেন হেরারে ছাড়িয়ে আইরাম, একটা খুশির লাইফ আছিল। হল লইয়া এখানেও থাকতাম, তো একটু সাড হয়েছে। আর এমনি মনে খুশি যে ইংল্যান্ড যাইরাম, এখানে আমার আব্বা আছেন, আরো ভাই আছে, আরো 2 ভাই আছেন। আর এখানেও গেলে আমার উদ্দেশ্য আছিল যে আমি চেষ্টা করবো অন্য আইয়া কলেজও কিছু লেখাপড়া করতাম, আরো কিছু লেখাপড়া করতাম আর কি আমার ভিতরে আছে। কিন্তু এখানে আওয়ার বাদে এই সুযোগ আর পাইছি না। এখানে আওয়ার বাদে কইছেন খাম ধরিলাম, ওই আমার আব্বাই কইছেন খাম ধরিলাও, তো আমি খাম ধরে লিছি। যে সময় আইছেন কেন আপনার কিলান লাগছে, যে সময় ইংল্যান্ড আইছেন ভালো লাগছে আমার কাছে। আমি ফয়লা যে সময় আইলাম, ফয়লা আইছি ইয়র্কশায়ার 1970 একটা ওই সময় আমার বয়স আমার বয়স নিয়ারলি 20 হয়েছি। আপনার এই সময় যে সময় আইছেন দেশ থেকে, এই সময় দেশ থেকে কিছু লই আইছেন না? কিচ্ছু লই আইছি না। আমি ফয়লা আইছি না, ফয়লা ইয়র্কশায়ার একটা ছোট্ট একটা টাউন বলতে গেলে গ্রাম লাখান একটা ভিলেজ, এটার নাম হইল ক্লাকিটন। ক্লাকিটন আইছি, ওনো আমার আব্বা থাকতাম, ওনো একটা ফ্যাক্টরিতে আমি কাম করতাম। আমার ভাই তারাও ওখানে ফ্যাক্টরিতে কাম করতো, তো আমি আবার বাদে অন্য ফ্যাক্টরিতে আমি কাম ধরছি। এই সময় তো যারা কাম করতো ফ্যাক্টরির মধ্যে সব ওই মানে আপনার বাঙালি বেশি নাই, বাঙালি পাকিস্তানি আছিল, আর ইংলিশ ওই বেশি, ইংলিশ মানুষ তারা দেশের মানুষ বেশি ফ্যাক্টরির মাঝে। ফয়লা জব তো বুঝলেন, ফয়লা জবও গেছি, আমার কাছে সুইটেবল লাগছে, ভালো লাগছে না। ধীরে ধীরে আস্তে আস্তে গিয়ে সবটা ডিফারেন্ট। ইংলিশও মারতাম পারি না।
সময় লাগছে ইংলিশ। মানে কোনো কোনো মানুষে আছে ইংলিশ কুইক পিক করিলে কেউ দের হয়, তো আমার দের হইছে না, আমি কুইক পিক করি লইছি মোটামুটি আর কি চলার মতো আমি পিক করছি। আর ফ্যাক্টরিত খাম ফয়লা আমাইয়া বালা লাগছে না, 6 সপ্তাহ করার বাদেই খাম সারি দিছি, পারছি না আমি করতাম। এরপরে আর একটাত গেছি, তো এই ক্লাকিটন আর পাইছি না আর কি। আমার আব্বারে কইছি, আমার আব্বারে কইছি যে আমি যাই গিয়ে আর একটাও নো, অন্যটাও নো, এখান থেকে বাসে যাইতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে যায়। গেলাম গিয়ে আমি এখান থেকে কিতলি হনো গিয়ে আর একটা ফ্যাক্টরিত কাম ধরছি, হনো গিয়ে আমি 3 মাস কাম করছি এক ফ্যাক্টরিত, এটাও উলেন মিল আর কি, উলেন ফ্যাক্টরি। তো কিতলি গিয়ে আমি 3-4 মাস কাম করছি। অপরিচিত হনো, আমরা জগন্নাথপুরের মানুষই বাঙালি, বিচারা থাকতো তো বিশ্বনাথর গড়ের মালিক আর কেউ বিচারার গড় আমরা রেন্টি রইছি, একটা রুম নিছি আর কি। আমরা এই বেটারে আমি চাচা ডাকতাম, আমরা জগন্নাথপুরের এই সিলিমপুর বাড়ি, তো বেটা আর আমি এক রুমত থাকতাম, আমরা নিজে রান্না খাইতাম আর ফ্যাক্টরিত কাম করতাম। 3-4 মাস কাম করছি। 3-4 মাস কাম করার বাদে আমি আইছি খাম এখান এটা ও সারিয়া, এটা সারিয়া বাঘটু আমার আব্বা যে গড় থাকতো ও গড় আইসি। আমার আব্বাই ওসব আমার কইছেন আর কি, তোমার তো ভালো লাগে না মনে করো ফ্যাক্টরির খাম তোমার তাকে সুইটেবল না, তুমি যাও গিয়ে রেস্টুরেন্টর খামো, ইন ফিউচার একদিন রেস্টুরেন্ট করবাই নি, রেস্টুরেন্টের মালিক হইবা নি, ব্যবসা করবাই নি। ও আমি মাইন্ড করে নিলাম। সান্ডারল্যান্ড ফয়লা আইছি আমি অগাস্ট অথবা অক্টোবর, এক্স্যাক্টলি কইতে আমার 72 পরিচিত আইসি সময়। ফার্স্ট রেস্টুরেন্টটা, সেকেন্ড রেস্টুরেন্ট এটা সান্ডারল্যান্ড মেরিটাইম টেরেস আছিল মেল্টিং পট। মেল্টিং পটও কাম করতা আখলু মিয়া আর মরহুম শফিক মিয়া সাহেব, তাই না দুনিয়াত নাই। মরহুম শফিক মিয়া সাহেব আর আখলু তারার পরিচিত, এরা আমার আত্মীয়, তো এরা পরিচিত। আমি আইসি অগাস্ট অথবা সেপ্টেম্বর, ওলা হইব, কিছু বৃষ্টি আছে এই সময়। আমি আইসি সান্ডারল্যান্ড আইয়া এক রাত তারার গেছে রইছি, রইয়া পরের দিন তারা আমারে লইয়া গেছে আখলু মিয়া গসফুট, অন্য একটা রেস্টুরেন্ট আছিল ইমান আলী সাহেবের মোগল রেস্টুরেন্ট, কইলা অন্য তোমারে খাবো দিলাই। তো এই সময় মোগল রেস্টুরেন্টও সোহাগ মিয়া সাহেব কাম করতা, তো তার পরিচয় আর কি। সান্ডারল্যান্ড আমার কাছে ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে। কয় হিনো ভিলেজ থেকে আইছি, তো ক্লাকিটন একটা ভিলেজ লাগানি, কান থেকে সান্ডারল্যান্ড আইছি, টু ডিফারেন্ট লাগছে আমার কাছে, মোটামুটি ভালো লাগছে। তখন আমি গেলাম কি মোগল রেস্টুরেন্টও খামো, ফার্স্ট খাম আমার রেস্টুরেন্ট ওয়াইটারি 12 পাউন্ড উইক ওয়াইটার সোহাগ মিয়া সাহেব আসলা হনো, তো তাই না আমারে প্রথম কিছু হেল্প করছেন, দেখাইছেন অমলা 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 আমার পরিচিত। তাই তো আমার আগে থেকে কাম কররা রেস্টুরেন্ট, আর আমি তো ফয়লা গেছি। মোটামুটি আমি 1 বছর কাম করছি গসফুট মোগল রেস্টুরেন্ট, ওখানে কাম করছি 71। এরপরে টান আর একটা রেস্টুরেন্ট আছিল উইটলিভি, অজান্তা রেস্টুরেন্টে আমার কইলা আপনি যদি দুঃখিত না আপনারে আমরা হন দেলাই, তারার ওই রেস্টুরেন্ট। আমি গেলাম কি উইটলিভি গেও আরো 1 বছর কাম করলাম, আইতাম যাইতাম সবসময়। এরার লগে আমার দেখা সাক্ষাৎ দিত, অফ পাইলে অফর দিন আইতাম ফাঁকানি, ও না ইয়া ফাঁকানি পেয়ে যাইতাম। ও 2 বছর হন করছি মোগলও আর অজান্তাত। এরপরে জানুয়ারি 1972 আমি আইলাম রোজ অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট খুলে হইল ডারওয়েন স্ট্রিট সান্ডারল্যান্ড। ওখানে ইয়া একই মালিকর আছিল, ডেলি ডোবা হিলটন রোড, ওটা রোজ অফ ইন্ডিয়া, দুইটাই বাচ্চা করতাম। থাকতাম তো রেস্টুরেন্টের এমনি যে সার্ভিস ওখানে আছিল আপনি বা ডাক্তারও যাইতা বা কিছু লাগলে জানতানি কুনানো যাইতা বা কিলান লাগছে, মানুষে আপনার লগে কিলান করছে, মানুষে খুব ভালো ব্যবহার করছে, মানুষের লগে চলাফেরা খুব ভালো আছিল, জানতানি কুনানো ফ্রেন্ডলি আছিল। ডাক্তার কিতা আছিল এটা তো পয়লা একজনে দেখাইয়া দিছে কিভাবে ডাক্তারও জয়েন করছি। আত্মা হঠাৎ করে যদি অসুখ হয় তো ডাক্তার কাছে ওষুধ আনতাম হইব। আমি যে সময় রোজ অফ ইন্ডিয়া থাম করি, তো আমরা থাকতাম গিয়া মবরি রোড,
আটটা রেস্টুরেন্টও আইতাম, আইয়া কাম করতাম, রাত্রে আবার খাম শেষে 8টা যাইতাম 34 মবরি রোড অনতাখা রোজ অফ ইন্ডিয়াত কাম করছি। রোজ অফ ইন্ডিয়াতে 1 বছর কাম করি আমি 73 বাক টু বাংলাদেশ। গিয়া মনে হয় আপনার শাদী করছে গিয়া 6 মাস থাকছি। 6 months. months ওই সময় কি আপনার বিয়া হইছে? বিয়া হলতা হইছে। এমনি যে সময় এটা তো আপনার আম্মা আব্বাই দেখিয়া চুজ করিয়া চুজ কিতা বিয়াটা অ্যাকচুয়ালি আসলে 1972 আবার যে সময় আমি আইতাম আর কি ওই সময় আমার ফিক্স হয়ে গেছিল। হলতা মাতো তো হলতা ফাইফরান হইয়া হলতা ফিক্স হইয়া শেষ হয়ে গেছিল কি আপনি গিয়া পরে গিয়া 73 গিয়া যেমন আমরা এখানে হয়েছি আর এর আগে তো এখানে হয়েছি না, 72 গিয়া এখানে হয়েছি, আবার বিয়া আগে হয়েছিল। এর বাদে আমার 6 মাস আমি ইনোর রোয়ার বাদে তো আমি আইলাম আবার 73 নভেম্বর আবার বা খাইলাম, আইয়া তো আবার খাম টাম ধরে সান্ডাল নিয়ে আইছি। আইয়া 73 আইয়া আমি খুব বেশি খাম সান্ডাল করছি না এই সময়, শুধু স্টার্ট করছি। স্টার্ট করিয়া কয়দিন পরে আমি আবার গেছি কি নিউক্যাসল। তারা নিউক্যাসল কিন্তু তারা ও গসুট আর কি হেরা আমার ওই সময় তারা রেস্টুরেন্ট যে অজান্তা রেস্টুরেন্ট যে উঠলিবি ওটাত মানুষের দরকার, তারা আমার কইছেন যে তুমি যখন বার্তা গিয়ে আইসি ওতে আইও আমরা ওখানো। তো তারা ওখানে গেলাম, গিয়ে আমি কেন বেশি করছি না, দেখলাম যে এরা খিতাত অজান্তাত বিচারারে কইলাম যে দেখো এখন তো আগর আর দিন রইছে না, এখন সকলে ওই পালা পয়সা পায় ওয়াইডিস টয়েছে, তুমি তখন ওয়াইডিস একটু বলো, তারা ওয়াইডিস আর বলায় না, এরা টাইট বেতন কম আছিল। তখন আমি ওখান থেকে সরাসরি নিউক্যাসল রাজা রেস্টুরেন্টে কাম ধরলি, যেখানে খুব বিজি হইতো এবং বেতনও ভালা। তখন আমি সেখান থেকে এখানেও মোটামুটি আমি ধরলাম 28-29 পাউন্ডের মতো অজান্তাত পাইতাম। আমি সাথে সাথে নিউক্যাসল রাজা রেস্টুরেন্টে কাম ধরে এলি আমার 50-এর উপরে বেতন গেছে, টিপস টুপস মিলাই এই সময় 50-এর উপরে দিত। খামর জায়গাত থাকতামও খামর বাড়া এমনি তো ফ্রেন্ড বন্ধুর লোকে দেখা সাক্ষাৎ করতাম। রাত্রে তো আমরা কিছু খামর পরে বইয়া চাও খাইতাম, গসক করতাম, এর বাদে ঘুমাই থাকতাম। সোশ্যালাইজার অফর দিন একটু ইন্ডিয়ান ফিল্ম দেখতাম, ইন্ডিয়ান ফিল্মও যাইতাম। নিউক্যাসল পিলগ্রিম স্ট্রিট আছিল আর কি, ইন্ডিয়ান ফিল্ম আছিল, পাকিস্তানি এক ভাইয়ে শিখ এক ভাইয়া আনতো ফিল্ম। আর পিলগ্রিম স্ট্রিট একটা থিয়েটার আছিল, টাইমসাইড ফিল্ম টাইমসাইড থিয়েটার, ওটার মধ্যে দেখাইতো অফর দিন দেখতাম। এমনি অফ ছাড়াও রোববারের দিনও তো খোলা হইতো না, রাত্রে খালি খোলা হইতো রেস্টুরেন্ট। আর রবিবারের দিনও প্রত্যেক রবিবারে থাকতো ফিল্ম, প্রত্যেক রবিবারে গিয়ে আমরা দেখতাম। আর এমনি অফর দিন আমি আসলে অ্যাকচুয়ালি ইংলিশ ফিল্ম দেখাতে যাইতাম। অফর দিন আমি আই প্রিপেয়ার্ড আর কি ইংলিশ ফিল্ম হল দেখতাম খিতার দিন, অফর দিন আমার। আর নাইলে এমনি ফাঁকানি টুকানি যাইতাম কি অফর দিন আমি অফ পাইলাম। তো এই দিন আমার খাস করি আমার তো আমি কোনো কোনো সময় সান্দালেনও আইতাম, কোনো সময় নিউক্যাসল থেকে গসফুট ফাঁকানি যাইতাম সময় মেরে দেখার লাগে। যারা লগে আগে কাম করছি, যারা ফ্রেন্ড বন্ধু এরা দেখার যাইতাম কি। আর খালি সন্ডে ইন্ডিয়ান ফিল্ম দেখতাম আর দিনও খাম নাই সোয়েটার পরে। মেইনটেইন তো আমরা এই সময় এক ফ্যামিলিতে আসলাম, মানে আমরা সকলে এখানেও আসলাম। সিটি দিয়া যোগাযোগ হইতো ওই সময়, তো আর ফোন আসিল না, ফোনের কারণ আসিল না। সিটি দিয়ে সব সময় যোগাযোগ রাখছি, আমার কাছেও সিটি দিতাম, আমিও সিটি দিতাম। এর মধ্যে ছেলে সন্তানের খবর সকল তো। আমার বাচ্চা বর্তমানে আছেন 4 জন, একজন তো উদেশও মারা গেছেন। আমি বার্তাকে লইয়া আচ্ছা আমার তো ফ্যামিলি আনতে লেট করছি, 1985 আনছি ফ্যামিলি সময় আমার 3 বাচ্চা লইয়া, আমার ওয়াইফ উদ্দেশ্য আসলে 3 বাচ্চা লইয়া। এর মধ্যে 3 নম্বর যে বাচ্চাটা সৈয়দ আখতার নাম আছিল, তনহির স্কুলও পড়ছে, 15 ইয়ার্স ওল্ড হে অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আমার 2 নম্বর ড্রাইভিং গো আছিল, আর ও চেস্টার রোডর একেবারে এন্ড যে বড় রাউন্ড অ্যাবাউট ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময় আমি 15 নর্থ কোর্ট এভিনিউ থাকতাম, এন্ডন ও নর্থ কোর্ট এভিনিউ থাকতাম নাম্বার 15। যে সময় ফ্যামিলি লই আইছেন বুঝছেন যে আপনারা যে তাসন রলেন যে তাসে বেসবল আছিল ইজি আছিল অ্যাক্সেস করতে, না
কষ্ট হইছে জানি আমার বড় ছেলেটা ডিসেবল আর কি। তো যখন আমি পয়লা আইছি আওয়ার বাদে আমারে সোশ্যাল সার্ভিস আল্লাহ বলে খুব হেল্প করছে, খুব সাহায্য। আমি সাহায্য করছে তারা, আমি জানতাম না। আমি 15 নম্বর নর্থ কোট এভিনিউ যে সময় প্রথম আইয়া আমি উঠছি চেস্টার টেরেস, আমার বাই যে দরজ মিয়া হে থাকতো ও 16 নম্বর চেস্টার টেরেস। তো এটা আমার ফ্যামিলি হাউসই আছে, মানে তার ফ্যামিলি তো আগে আইছিল, এর লাগে তারে সাব্যস্ত করি আমরা দিলে সামনে। তো আমরা আইয়া উঠলাম হৌগর, উঠতে আমি 6 সপ্তাহ হৌগর রয়েছি। রোয়ার বাদে আমি হ্যান্ডন মসজিদ, বর্তমানে যে মসজিদ আছে মসজিদ এই সময় গড় আছিল, ও নিচে তাকতা সমুজ মিয়াসা, উপরে তাকতা আর একটা পার্ট আর কি আমি বাড়া নিলাম। তারা হইলে আইও আমরা এখানে থাকতাম, মানে কোনো অসুবিধা হইতো না। তো আমি আইয়া নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস রয়েছি মসজিদের উপরে। ও 3 মাসের ভিতরে ওই আমি যেসা লাগানো মেনটেন করছি, আমি কিছু ঋণ করছি, মানে এনহ্যান্ড গেস্ট থাকে আর কিছু খরচ আনছি, পয়সা আনিয়া আমি 15 নর্থ কোট এভিনিউ পাকিস্তানি এক বাইর মালিক আছে তার কাছ থেকে লইছি 16,500 পাউন্ড। হয়তো আমি তার 1,000 পাউন্ড ডিপোজিট দেওয়া 15,500 পাউন্ড ওর মর্গেজ আনছি হালিফ্যাক্স বিল্ডিং সোসাইটি। 1,000 পাউন্ড ডাউন দিছি, দেওয়া 15,500 মর্গেজ আনছি আমি। ওগুলো 9th ফেব্রুয়ারি 1986। আমি অন্য নমাজ হইতাম গিয়ে